আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে লেখাপড়া করতে দেখলে কি হয়? এই বিষয়টা আজ আপনাদেরকে জানাবো। এটা একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন। এই স্বপ্নটা আমরা প্রায় সময় দেখে থাকি। বিশেষ করে লেখাপড়া করতে দেখলা বা বিদ্যালয়ে যাওয়া, মাদ্রাসায় যাওয়া বা এই টাইপের স্বপ্নগুলো বা পরীক্ষা দিতে দেখা, এগুলো আমরা একটু বেশি দেখি। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানানোর জন্য আপনাদের সাথে বরাবরের মতো আছি মাওলানা কাজী আমিন আত্তাফিম। স্বপ্নে যদি আপনি পড়তে দেখেন, বিশেষ করে কোরআন শরীফ পাঠ করতে দেখেন বা বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতে দেখেন, তাহলে এটা খুবই ভালো একটা আলামত। জীবনের সুখ, শান্তি, মর্যাদা, আল্লাহর রহমত পাওয়ার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ আপনি সার্বিকভাবে একজন একটা ভালো কিছু পাওয়ার আশা রয়েছে ইনশাআল্লাহ। এবং কোরআন শরীফ বা ধর্মগ্রন্থ পাঠ করতে দেখা এটা খুবই একটা মঙ্গলজনক স্বপ্ন বলে আমরা মনে করি। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ তিনিও এই কথাই বলেছেন। আপনি যদি বই পড়তে দেখেন, যে সাধারণ কোনো বই পড়তে দেখেন, তাহলে আপনি বুঝবেন আপনি জ্ঞান অর্জনের দিকে এক ধাপ এগিয়ে যাবেন। নতুন কিছু শেখার আগ্রহ আপনি করছেন এবং জীবনে আপনি উন্নতি করবেন এবং নতুন জীবনে আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনি অনেক সুন্দরভাবে সাজানো গুছানোভাবে আপনি করতে পারবেন বলে আমরা মনে করি এই স্বপ্ন দেখার মাধ্যমে। আর উপর থেকে যদি আপনি এমনটা হয় যে বইটা আপনি যদি এমন দেখেন বই উপর থেকে নিচে পড়ে গেছে, তাহলে মানসিক একটু চাপের ভিতরে পড়ে যাবেন। আপনি লেখাপড়া করা এটা একটা ভালো স্বপ্ন। হ্যাঁ? স্বপ্নে পড়তে দেখা এটা একটা ভালো স্বপ্ন। কিন্তু পড়তে সমস্যা হওয়া, আ প পড় পড়ছেন কিন্তু আটকে গেছেন। তাহলে সিদ্ধান্তহীনতার ভিতরে পড়ে যাবেন। মানসিক কিছু কষ্টের ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি অন্য কাউকে অ্যা বই পড়াতে বা অন্য কাউকে লেখাপড়া করাতে সাহায্য করছেন। তাহলে আপনি ভবিষ্যতে অন্যকে সাহায্য করবেন এবং সমাজে আপনার মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। আপনি যদি এমনটা দেখেন যে আপনি লিখছেন, তাহলেও আপনি এই চিঠিটা আপনি যদি চিঠি লিখতে দেখেন, তাহলে আপনি আবেগতাড়িত হয়েছেন এবং আপনার অনুভূতি, আপনার ভিতরে একটা অনুভূতি তৈরি হয়েছে, যেটা দ্বারা আপনি সামনের দিকে পিছনের কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছিল, এই কাজগুলো আপনার পূর্ণ হবে। অথবা আপনি যদি ডায়েরিতে লিখতে দেখেন, তাহলে আপনার এমন অবস্থা হবে যে আরো ভালো কিছু করার জন্য আপনার মন সবসময় আনচান করছে। এমনটা কিন্তু আপনার হতে পারে। আপনি লিখছেন কিন্তু হাতের লেখাটা স্পষ্ট হচ্ছে না। তাহলে অস্পষ্ট কষ্ট হয় বুঝতে। তখন আপনি বুঝবেন আপনার জীবনে কোনো দ্বিধা, কোনো রকম সন্দেহ, অ্যা এই টাইপের প্রবলেমের কারণে এবং আপনার অন্য মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে আপনার একটু ভাটা পড়েছে, বাধা পড়েছে, সমস্যার ভিতরে পড়ে গেছেন। কোনো চুক্তিপত্রে যদি আপনি স্বাক্ষর করতে দেখেন, তাহলে আপনার দুশ্চিন্তা গ্রস্ত জীবনে কোনো কাজের দায়িত্ব পালন করতে গিয়ে দুশ্চিন্তা ভিতরে পড়ে যেতে পারেন। এবং আপনি যদি পরীক্ষার হলে গিয়েছেন এমনটা স্বপ্ন দেখেন। পরীক্ষার হল দেখা মানে হলো আপনি যেকোনো আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে একটু ভয়ের ভিতরে আছেন, একটু উদ্বিগ্নের ভিতরে আছেন। হ্যাঁ? বাস্তব জীবন নিয়ে একটু কষ্টের ভিতরে আছেন। এটা কিন্তু আপনি আপনার মানসিকভাবে একটু প্রভাব ফেলছে। তো পরীক্ষার মাঝে লিখতে না পারাটাও এমনটা যে আপনি আপনার বর্তমান পারফরম্যান্স নিয়ে, ভবিষ্যৎ জীবন নিয়ে আপনি খুব উদ্বেগ, দুশ্চিন্তার ভিতরে আপনি রয়েছেন। আপনি কি করবেন? সামনে আমাকে দ্বারা কি হবে? এমন ধরনের কিছু বিষয় কিন্তু আমরা আপনাকে দেখতে পাই। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে যদি আপনি লেখাপড়া করতে দেখেন, তাহলে নতুন দক্ষতা অর্জন হবে এবং আপনি সফল হবেন। আপনি যদি বই ক্লাসে পড়া বা পরীক্ষা দেওয়ার একটা স্বপ্ন দেখেন, তাহলে আপনি চ্যালেঞ্জে যাবেন। কিন্তু চ্যালেঞ্জের পরে একটা সময় আপনি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনি পরীক্ষার হলে লিখছেন কিন্তু কিছু মনে পড়ছে না। তাহলে অনিরাপত্তা বা ভয়ের ভিতরে আপনি আছেন। এটা আমরা একটা ভালো স্বপ্ন বলে আমরা আ মনে করি। তবে সময়টা একটু খারাপ সময় গেলেও পরবর্তীতে আপনার এই সময়টা ভালো যাবে ইনশাআল্লাহ। স্বপ্নে পড়াশোনা করাটা এটা একটা স্বাভাবিক স্বপ্ন। আপনার নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছেন, নতুন কোনো কাজ করতে যাচ্ছেন, নতুন কোনো চাকরিতে আপনি জয়েন করবেন। নতুন এবং চাকরিতে ভালোভাবে আপনার কিছু হবে ইনশাআল্লাহ। আপনি যদি এই স্বপ্নগুলো ইনশাআল্লাহ এই ব্যাখ্যাগুলো হয়ে থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন অথবা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমরা প্রশ্ন উত্তরগুলো দিব অথবা কমেন্ট বক্সে আপনাদের জবাব পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাই ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।